আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘরোয়াভাবে মুরগির রোস্ট তৈরি করব। আমরা এই যে মুরগিগুলোকে কেটে নিয়েছি, সাথে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, ঘি আছে, রেডিমিক্স মশলা ফ্রেশে, এবং এই যে মুরগিগুলো দেখেন কত সুন্দরভাবে নিয়েছে। এখন আমরা এই কেটে নেওয়া মুরগিগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুটা সময় রেখে দিব। তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি এইভাবে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি। চুলায় অলরেডি পাত্র দিয়ে দিয়েছি, আমি যখন তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই যে রোস্টগুলোকে ভেজে নিব প্রথমে। যেহেতু ভিডিও বেশি বড় করা যাবে না, তাই আমি টেনে টেনে এগুলোকে ছোটো করে আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন আমাদের ভাজাগুলো হয়ে গেছে। আমরা এক জায়গায় সবগুলোকে ভেজে এইভাবে এক জায়গায় নামিয়ে দিয়ে রাখবো। এখানে কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, দুনো পাশে সুন্দরভাবে, মাশাআল্লাহ। তো আমাদের মুরগি অলরেডি আমরা ভেজে নিয়েছি দুনো পাশটা ভালোভাবে। এই ফাঁকে আমরা পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব। অন্যদিকে আমরা টক দইয়ের সাথে মশলাগুলো একত্রিত করে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করে আমরা এগুলাকে এক জায়গায় রেখে দেবো। অন্যদিকে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে আমরা অবশ্যই রোস্টটাকে চুলায় দিয়ে দিব। ইতিমধ্যে বেরেস্তা হয়ে গেছে, খুব সুন্দর অনেক কালার চলে আসছে। আমরা বেরেস্তাগুলো নামাই নিব, নামিয়ে রোস্ট দিয়ে দিব। এর জন্য এই যে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পর্যায়ক্রমে আমরা সব মশলাগুলো দিব। তো আমি বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনারা বুঝবেন কি দিচ্ছি আর কি দিচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা আসলে যেহেতু বলছি ঘরোয়াভাবে, এটা আসলে বলবো না যে কোনো হোটেলকে ফলো করতেছি অথবা কোনো রান্নাকে ফলো করতেছি। তা আমরা আমাদের মতো করে রান্না করতেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে রান্না করতে পারেন। রান্না করলে আশা করি আপনারা খুব ভালোভাবে এটার যে স্বাদ, সে স্বাদটা নিতে পারবেন। এই যে আমাদের মিক্স করা মশলাটা আমরা এখন দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমরা আসলে চেষ্টা করি যে ঘরোয়া যেহেতু, তো নিজেদের মতো করে সুন্দর করে রান্না করার জন্য। তো সেই ক্ষেত্রে অনেক কিছুই হয়তো বা অগোছানো থাকতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ক্ষমা করবেন। আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমার কিন্তু এখানে এডিট করার মতো কোনো কিছুই নাই। আমি একদম, যদিও ভিডিওটা ছোট করে দেখাচ্ছি, বাট কোনো কিছু এডিট করতেছি না। মাশাআল্লাহ কত সুন্দর একটা পরিবেশ। দেখেন সামনে জানলা দিয়ে সাজনে গাছটা দেখা যাচ্ছে। তবে আমি পরবর্তীতে এই গাছটা আরও সুন্দরভাবে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কষানো মশলার মধ্যে এখন ভেজে রাখা রোস্টগুলোকে আমি পর্যায়ক্রমে সুন্দর করে সাজিয়ে একটা একটা করে বসিয়ে এগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে দিব ভালোভাবে লাড়াচাড়া দিয়ে। এইভাবে মেশানোর পর আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিব। তো বেশি সময়ের জন্য ঢেকে দিব না, আবার নিচ দিয়ে হয়তো পুরা লেগে যাবে। এখন আমি এই যে সুন্দর দুধ দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার কাছে হয়তো সুন্দর লাগতেছে, আপনাদের কাছে নাও লাগতে পারে, তবে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি এখানে। আমি দুধের সাথে ঘিটাকে কিন্তু আগেই গুলিয়ে রাখছিলাম, তো মিক্স করে রাখছিলাম দুধ আর ঘি, সেটা ঢেলে দিয়েছি এখানে। এগুলোকে আবার একটু উল্টাই দিব, উল্টাই দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে দিব, যাতে করে দুনো পাশই ভালোভাবে হয়। অবশ্যই খেয়াল রাখবেন এটা। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যদিও আমার এটা প্রায় হয়ে গেছে, তো কাঁচামরিচটা ভালো একটা এখানে ফ্লেভার আসবে। যেহেতু অল্প সময়ের মধ্যে আমি নামিয়ে ফেলবো, এই কাঁচামরিচের একটা ভালো ঘ্রাণ পাওয়া যাবে।
আমি কিন্তু এখনই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আমি এটাকে এখন অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব। ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে সাজনা গাছের যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। আমাদের রান্নাঘরের জানলা দিয়ে আমরা প্রতিনিয়ত রান্না করার সময় এই সৌন্দর্যটা উপভোগ করি। কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।